কেমনে কথা কর আগে কি করেছে? মাউথ ছড়ান দিছে মাউথ ছড়ান। এই ভাই আপনি কি করতে আসলেন এখানে? কম্বল কিনতে আনছি। কম্বল কি বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছে কয় টাকা বলছে? 300 টাকা। আমার তো টাকা নাই দেখে বেচালাই যাচ্ছে। তোমার কি এটা বিক্রি করার জন্য দিছে কিনা এটা বলো আগে। আপনারা তো দেন নাই। কালকে পাইছি 2টা, আজকে একটা, আর পরশু দিন পাইছি 3টে। ওই দিন দেখলে একটা হুজুর এসে 4 টাকা কম্বল নিয়ে গেল 100 টাকা করে। বন্ধ করার দরকার, কেন এটা ব্যবসা খুলে বসছি তো। কম্বল কাছে কম্বলকে বিক্রি করবেন, আমরা কই যে হ্যাঁ বিক্রি করবো। ও একলা মানুষ 10টা বাজে 10টা কি করবে সে? এভাবে যদি নিয়ে আরেকজনে বেচে ফেলায় তাহলে এটা ঠিক না। ফুটপাতে সালার বস্তা জড়িয়ে সহানুভূতির বাণিজ্য। শীত এলেই নগরীর ফুটপাত, বাসস্ট্যান্ড আর রেল স্টেশনগুলোতে দেখা যায় শীতার্ত মানুষের ভিড়। মানবিকতার তাগিদে সমাজের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এগিয়ে আসে, দেওয়া হয় কম্বল, শীতবস্ত্র। কিন্তু সেই মানবিক উদ্যোগকে পুঁজি করে গড়ে উঠেছে এক শ্রেণীর প্রতারক চক্র। তদন্তে উঠে এসেছে শীত নিবারণের জন্য দেওয়া অনেক কম্বলই গায়ে জড়ায় না তারা, বরং সুযোগ বুঝে সেই কম্বলগুলো বিক্রি করে দেওয়া হয় ফুটপাতের দোকান, পুরনো কাপড়ের বাজার কিংবা নির্দিষ্ট দালালের কাছে। এই ভাই আপনি কি করতে আসলেন এখানে? কম্বল কিনতে আনছি। কম্বল কি বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছে কয় টাকা বলছে? 300 টাকা। কি ভাই? ভাত খাবো এই জন্য বলছি, ভাত খাওয়াই খাইনি তো, দুপুরে ভাত খাইছি, রাত্রে খাই। এই যে ভাত খাইবেন এই ধরনের একটা প্রস্তুতি দিয়া পলিথিন লাগায় আপনারা ঘুমায় থাকেন, এই যে একটা মানুষ যে কষ্ট করে যে কম্বল কিনা দিয়া যায়, এই কাজটা কি করার জন্য? হ্যাঁ বলেছি। 4-5 দিন কটা কম্বল পাইছেন সত্যি করে বলবেন? কালকে পাইছি 2টা, আজকে একটা, আর পরশু দিন পাইছি 3টে। তাহলে এইগুলো কেন আপনি বিক্রি করবেন? আর সংসারও চালাতে হয়। ওরা তো দিয়ে যায় ভালোর জন্য, কিন্তু ওরা যে বিক্রি কইরা ফেলা এটা অন্যায়। শীতের জন্য দিছে, কষ্ট পাওয়ার জন্য আপনি কি দিছে। মনে করেন আর লোক দিবে এরকম ভাবে? না, এভাবে যদি হয় তাহলে তার সাহায্য ওরা পাবে না। এদের খাওয়া নাই, লওয়া নাই, ঘুম নাই, যে বেলে আসে একটা করে মানুষকে দিয়ে গায়ে গতরে দিয়া যায়। এভাবে যদি নিয়ে আরেকজনে বেচে ফেলায় তাহলে এটা ঠিক না। পরবর্তীতে তো আর এই এলাকায় কোনো কম্বলই দিবে না। কম্বল কাছে কম্বলকে বিক্রি করবেন, আমরা কই যে হ্যাঁ বিক্রি করবো। এরপর আবার নতুন করে সহানুভূতি আদায়ের জন্য গায়ে জড়ানো হয় ছালার বস্তা, ছেঁড়া কাপড় বা প্লাস্টিকের মোড়ক। প্রত্যক্ষদর্শীরা জানান, একাধিক ব্যক্তি নিয়মিত বিভিন্ন এলাকায় একই কৌশলে ঘোরাফেরা করে। দিনের বেলা মানবিক সহায়তার সংগ্রহ আর রাতে সেই সহায়তার বাণিজ্য, এই দুয়ের সমন্বয়েই চলছে প্রতারণা। হ্যাঁ, আমার তো টাকা নাই দেখে বেচালাই যাচ্ছে। তোমার কি এটা বিক্রি করার জন্য দিছে কিনা এটা বলো আগে। আপনারা তো দেন নাই। আমি তো আরেক জায়গায় তো লয়ে আইছি। আরেক জায়গাতে যে বেটা দিছে ওই বেটাকে তোমার বিক্রি করার লেগে দিছে? না ঘুমাইছি না। কম্বল কি করার জিনিস? ব্যবহার করবো এটা কি বিক্রি করার লেগে দিছে? না, এই কম্বল গায়ে দেওয়ার জিনিস না বিক্রি করার জিনিস? গায়ে দেওয়ার জিনিস। ও একলা মানুষ 10টা বাজে 10টা কি করবে সে? 10টাকে যে এইভাবে মানুষের কাছে প্রতারণ করে নিবে, না, এটা তো না হবে, ঠিক না। কেমনে কথা কর আগে কি করেছে? মাউথ ছড়ান দিছে মাউথ ছড়ান। কাছে আমাদের অন্যায়। তোমার কি অন্যায় হয়েছে কিনা একটু বলো। অন্যায় হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই চক্রের কারণে প্রকৃত শীতার্ত মানুষগুলো পড়ছেন বঞ্চনার মুখে। যাদের সত্যি কম্বলের প্রয়োজন তাদের জন্য বরাদ্দ সাহায্য চলে যাচ্ছে প্রতারকদের হাতে। বেশি না, এমনি কইছি আর কি। আপনাদের লাইগা বুঝছেন, শুনেন, ভালো লোকগুলো কম্বল পাচ্ছে না। ভালো লোকগুলো কখনোই আসবে না এখানে। যেটা কম্বল দিয়ে গেছে এরা কি করতেছে এরা? এটা কি আপনার ভুল হয়েছে? আপনি স্বীকার করেন? সামাজিক কর্মীরা বলছেন, যাচাই ছাড়া দান করার প্রবণতা এই সমস্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তারা দাবি করছেন, প্রশাসনের নজরদারি এবং সংগঠিতভাবে সহায়তা পৌঁছানোর ব্যবস্থা না করলে এই প্রতারণা বন্ধ হবে না। এরা যারা রাস্তা থাকে এরা সব রাস্তার লোক না, সবগুলো বাসার থেকে আসে। সিরা লঙ্গি গায়ে দিয়ে বয়ে থাকে। ওই দিন দেখলে একটা হুজুর এসে 4 টাকা কম্বল নিয়ে গেল 100 টাকা করে। বন্ধ করার দরকার, কেন এটা ব্যবসা খুলে বসছি তো। কাজ কাম করে না, ওটা দিয়ে ওরা সংসার চলায়। এরা আবার কাস্টমার ভাব করে ধুয়ে আসে, বলে আজকে এতটি কম্বল দেবো আজকে। মানবিকতার মুখোশ পরে সহানুভূতির নামে প্রতারণা, এ যেন শীতের রাতে আরও একটি নীরব অপরাধ।